তো চলুন দেখে নিই আমরা প্রথম স্টেপটি কীভাবে আপনারা আমাদের বিডি ফার্স্ট এসএম এ সাইন আপ করবেন। সর্বপ্রথম আপনারা যেটি করবেন, গুগলে চলে আসবেন। গুগলে এসে জাস্ট এখানে সার্চ দিবেন বিডি ফার্স্ট এসএমএম। ঠিক আছে, আপনারা বিডি ফার্স্ট এসএমএম লিখে সার্চ করে দিবেন। দেন সর্বপ্রথমেই কিন্তু আমাদের ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা কিছু একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করে যান, সর্বশেষে কিন্তু একটি সাইন আপ বাটন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনারা কিছুটা একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন খুবই প্রপারলি আপনাদেরকে ফুলফিল করতে হবে। এখানে প্রথম যেই বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লেখা। আপনারা এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন। এক্সাম্পলের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করবেন। পাশাপাশি যদি আপনার হোয়াটসঅ্যাপ না ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনাদের মোবাইলে যে নাম্বারটি ইউজ করে থাকেন সেটি কিন্তু অ্যাড করতে পারেন। দেন এখানে সেকেন্ড যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম লেখা। এখানে একটি ইউজার নেম অ্যাড করে দিবেন আপনাদের নামের সাথে ম্যাচ রেখে। আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমন টাইপের ইউজার নেম দিতে পারেন। আপনারা জাস্ট আপনাদের নামটি লিখবেন, পাশাপাশি কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইমেল। আপনারা এই ইমেলের ক্ষেত্রে মেজর ভুলটি করে থাকেন, হয়তোবা আপনারা প্রপারলি ইমেলটি দিতে পারেন না। এক্সাম্পলের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রপারলি আপনার ইমেলটি দিবেন। আপনারা জাস্ট এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার মোবাইল থেকে জিমেল যে অ্যাপটি রয়েছে সেটি খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাপটি এখানে রয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন উপরের রাইট সাইডে কিন্তু একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এবং উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলটি কিন্তু দেওয়া রয়েছে। এখানে এক্স্যাক্ট যেই টাইপের লেখা রয়েছে আপনারা কিন্তু সেম টু সেম জিমেলটি এখানে অ্যাড করে দিবেন। এক্সাম্পলের জন্য আমি এখানে আমার জিমেল অথবা ইমেলটি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেম টু সেম যেভাবে আপনার জিমেল অ্যাপে লেখা থাকবে সেম টু সেম কিন্তু দিবেন। এবং পাশাপাশি অবশ্যই সর্বশেষে এখানে @gmail.com এটি অ্যাড করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বক্স। আপনার এই পাসওয়ার্ড বক্সে একটি পাসওয়ার্ড লিখে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। একটি নেম দিয়ে দিবেন, পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দিবেন এবং কিছু এলিমেন্টস আপনারা চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন, যাতে করে আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হয়। এক্সাম্পলের জন্য আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এখানে আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। দেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বক্স রয়েছে কনফার্ম পাসওয়ার্ড। আপনারা জাস্ট এখানে সেম টু সেম যে পাসওয়ার্ডটি উপরে দিয়েছেন সেম টু সেম পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এক্সাম্পলের জন্য আমি অ্যাগেন আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে। সো এখন আমাদের সব কিছু কমপ্লিট। এখানে আপনারা মেজর যেই কাজটি করবেন সেটি হচ্ছে যে এখানে যে ইউজার নেমটি আপনারা দিয়েছেন সেম টু সেম ইউজার নেমটি আপনারা কপি করে রেখে দিবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটি আপনারা কপি করে রেখে আপনাদের মোবাইলে যে নোটবুকটি রয়েছে সেখানে আপনারা সেভ করে রাখবেন। তাহলে পরবর্তীতে এটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন যদি কোনো প্রবলেম হয়। দেন এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষে আই এম নট রোবট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কার সিলেক্ট করতে বলছে। আমি জাস্ট এখান থেকে কারগুলো সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও জাস্ট যেটি আসবে যেটি সিলেক্ট করতে বলবে আপনারা সেম টু সেম কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। উপরে লেখা থাকবে, দেন এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের আই এম নট রোবট কনফার্ম হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের সাইন আপটি কমপ্লিট। দেন আপনারা সাইন আপ কমপ্লিট করার পরবর্তীতে আমার একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে আমাদের হোম পেজে। এখানে কিন্তু আপনার সাইন আপটি কমপ্লিট। কখনও যদি আপনার অ্যাকাউন্টটি আনলগিং হয়ে যায়, লাইক সাপোজ আপনাদেরকে আমার একটি ইন্টারফেসে নিয়ে আসবে হয়তোবা, তখন আপনারা যেটি করবেন এখানে যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে ইউজার নেমটি সেট করেছেন সেটি জাস্ট এখানে লিখে দিবেন এবং পাসওয়ার্ড বক্সে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি লিখে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি অ্যাগেন লগ ইনে ক্লিক করলে কিন্তু এমন টাইপের লগ ইনটি হয়ে যাবে।